না একবার একটু চেক করে জায়গা এদিকে আলমারির ভিতরে ওকে সবই মোটামুটি ঠিক আছে। চকির তলে না, চকির তলে নাই কেউ। ওকে ফাইন, আমি যাই এখন পার্মানেন্টলি বাহির হই। ওকে ফাইন, ওকে দরজা আটকাইছি হইরা বেরোই। বাহিরের অবস্থা আমার আশেপাশে সোসাইটি। তো এখন আমি যাবো আমার লক খোলা শেষ। এগুলো আমার সেট আপ ক্যামেরা রাখার, ঠিক আছে। তো আপাতত এটা সব কিছু টাইট করে দেওয়া, এখন জাস্ট সেট করা করি। এগুলো অবস্থা, ঠিক আছে। এটা লম্বা করার পরে এরপরে আমরা ক্যামেরাটা রাখা জাস্ট জামুকা, ঠিক আছে। ওকে 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 এই তো লক হইল ভালো হইরা একদম পারফেক্টলি, ঠিক আছে। এখন দেখি মাইক্রো টেক্সটিং ডাইরেক্ট উপরে তোলন লাগবো। চুলে জেল দিছিলাম, জেল দেওয়ার কারণে মোটামুটি একটু ইয়ে লাগতেছে, বাট প্রবলেম নাই। আই হোপ সব কিছু ঠিক আছে। এবার চাবি খোলার পালা। ওকে সুইচ অন। নাও আমাকে বের হতে হবে, রাইট। ওকে ওকে ক্যামেরা আবার বের হয়ে গেছে গা, ঠিক করতে হবে। ওকে ফাইন। আমার গরু আশা করি চুরি হইলে হয়, বেশি কিছু চুরি হইতো না। আমার বর্তমানে খালি আইপ্যাডটা দামি জিনিস আছে আর আমার ক্যামেরাটা, ঠিক আছে। এম আই রাইট? এম আই লুকিং গুড? ওকে, আমার কিছুই গুড, লুকিং গুড। আই থিঙ্ক ক্যামেরাটা একটু উপরে তুলতে হইব, তাহলে বাকি সব হালটার বাইরে কাভার করে লাগবে। ওকে ফাইন, নাইস। ওকে সো যাওয়া যাক। আমি আপাতত যাবো, মানে আমার বসের রেস্টুরেন্ট না, আমি যাবো হইতেছে এখানে একটা পিচ্ছি মায়া আছে। এই মায়াটা এই যে যেটা ঝুলতেছে পিছন দিকে যেটা দেখতেছো, এই মায়াটা যে সময় মন চায় এই সময় আমরা দৌড় বেলের মধ্যে কলিং বেল দিয়া সুন্দর করে দৌড় মারে। পরে আমরা ওই সময় দরজা খুলে দেখি কেউ নাই। পরে আমি আর একটু মিললাম, দুইজনে ধরছি। আচ্ছা আমার ক্যামেরা উল্টাই গেছে আবার, এইটারে একটু টাইট করে দেওয়ান লাগবো। এখানে দাঁড়াই। ওকে আয়ো ঠিক ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে। ওকে সুজা নাও, আবার যাই। এখানে একটু ঠেকনা রাস্তা আছে, যার কারণে এরকম একটু ঠেকনা খাইব। আমার এরিয়ার থেকে বাইরে গেলে গা মোটামুটি ঠেকনা রাস্তাটা কমে যাবো গা, পরে ক্যামেরার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব সুজাই থাকবো, এটা কোনো প্রবলেম না। বাট এই ঠেকনা রাস্তাগুলো একটু ঝামেলা করে, বাট নো প্রবলেম। আমি সাইকেল চালানোতে প্রো হয়ে গেছি, যদিও ঠেকনা রাস্তাগুলো একটু ভালোই দেখে যেতে পারি, এটা নিয়ে কোনো প্রবলেম নাই।
আজকে কথাবার্তা সব কিছু ক্লিয়ার কাট শোনা যাইতেছে। এটার মেইন কারণ হইতেছে গা আমি আমার নতুন মাইক কিনছি, নতুন মাইক মিনি 1 নাম্বারটা কিনছি, কারণ 1 নাম্বারটা একটু সস্তা। এখানে আমার 300 ক্রোনা নিছে, তো 300 ক্রোনা নেওয়ার কারণে এটা সস্তা, মানে বাংলাদেশের টেহায় একটু বেশি। কত 3 3 318 218 36 318 54, মানে প্রায় 5,500 টাকার মতো নিচ্ছে। ঠিক আছে, বাট প্রবলেম না। আর এটা যদি আমি তাহলে এটার দাম পড়তো মিনিমাম 1100, মিনস প্রায় 20,000 টাকার মতো। মানে যদি বক্স সহ কিনতাম, 2টা মাইক থাকতো, একটা ট্রান্সমিটার থাকতো, আর কিছু তারবার থাকতো, এগুলো মিলাইয়া সব মিলাইয়া 130 20,000 টাকার মতো লাগতো। আর এটার যে ভার্সনটা, এটা হচ্ছে 1 নাম্বার ভার্সনটা কিনছি, পুরান ভার্সন। যদি আমি নতুন ভার্সন কিনতাম 3 নাম্বারটা, এটার একটা দাম ওই 20,000 টাকা, তাও ছোট্ট, মানে এটার মতো ছোট্ট একটা মাইকের দাম ওই 20,000 টাকা। আর এটার বক্সের দাম সব মিলাইয়া প্রায় 50,000 টাকার মতো। তো শুধুমাত্র কথা কইবার মাইকের দাম ওই এত বেশি। একটু ওকে ফাইন। ওকে, আজকে আকাশটা অনেক সুন্দর। এটি লোক এখন আমি যে পথে সবসময় কামে যাই। আচ্ছা, যেখানে যাবো এই রেস্টুরেন্টটা হইতেছে গা মা, হুন্ডা কি আমার পিছন দিকে আইতেছে? না, হুন্ডা আমার পিছন দিকে আয় না, হুন্ডা মেন রোডে যেতেছে। আচ্ছা, এটা হইল এই রাস্তাটা হইল আমি যেদিকে প্রত্যেকদিন খামো যাই, এই লোক এই জঙ্গলের রাস্তাটা মূলত বেশি জঙ্গল। এখানে গাছপালাগুলো এত গভীর যে এখানে মানে একেবারে ঠাটা ফোটা রোদের মধ্যে তোমার ইয়ে লাগে, এটা হয় মানে খুব ঠান্ডা লাগে, খুব বেশি ঠান্ডা লাগে। মানে লাগে জলের বোতল, ঠান্ডা ফ্রিজের থেকে জলের বোতল না শরীরের মধ্যে লাগাই দিতেছে, বিশেষ করে একটু সামনের জায়গাটা। ওকে, পার হয়ে গেলাম গা। আচ্ছা, হ্যাঁ, আমার পিছনে যে সাইকেলওয়ালাটা আছে, হ্যাঁ ওইটাছে গা রেসিং সাইকেল। তো এর সাইকেলটা মূলত স্পিড বেশি। কিছুক্ষণ পরে দেখবে এই যে হ্যাঁ আইতাছে, আমার ক্রস করব। আচ্ছা, এটা না, এটাই ক্রস করে লেছে। প্রবলেম নাই, কারণ আমি নিজেও মানুষও অনেক ক্রস করি। সামনে একটু পরে নরেব্রো নামে একটা জায়গা আছে, এখান থেকে রেসিং শুরু হয় আমার। এখানেও গেলে ওইটাছে গা সবাইকে ক্রস করা শুরু করি আর কি। একমাত্র আমি পারি না, শুধুমাত্র রেসিং সাইকেল যারা আছে এরার লোকে পারা যায় না, কারণ এরা সাইকেলের স্পিড অনেক বেশি, আমার ইলেকট্রিক থেকে আরও বেশি। তো এই কারণে এরার লোকে পারা যায় না। কিন্তু বাকি সবাই যারা আছে এরা আমার লোকে পারে না। মোটামুটি বেশ ভালো স্পিডে চলি, তো প্রবলেম হয় না। তবে এই রোডটার মধ্যে আমার যে পিছন দিকে যে ভিউটা দেখবা এখন, যে পিছন দিকে আকাশটা আশা করি দেখা যাইব কিছুটা, ভিউটা অনেক সুন্দর, যেটা আমাদের মারাত্মক ভাল লাগে। হ্যাঁ, এই তো ভোল্টের লোক আছে, একটা ফিরে এসেছি, ভোল্টের লোক আমার পিছনে।
একটা জিনিস এখানে প্রবলেম রইল, একটা সুন্দর জায়গা ধরো দেখলাম, আকাশটা অনেক সুন্দর, দূরের বিশ্ব ভিউটাও অনেক সুন্দর, মানে দূর থেকে বাড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগে, সবুজ, আকাশের মধ্যে আকাশ লাগে যে আইকা রাখছে, এটি দেখতে সুন্দর। কিন্তু প্রবলেম হইল মানে যে জায়গা থেকে ভিউটা আসলে দেখতে সুন্দর লাগবে, এই জায়গাটার মধ্যে গাছে ভরা, গাছ, যার কারণে গাছের কারণে না যায় দাঁড়ানি, না দেখা যায় ভিউ। ওই জাস্ট চলতে ফিরতে মধ্যে 1 সেকেন্ডের লেগে যতটুকু দেখার ততটুকুই চোখের শান্তি, এছাড়া কোনো ভালো ভিউ দেখা যায় না। বাট ডেনমার্কের সবচেয়ে সুন্দর যে বিষয়টা, এটা হলো আকাশ, খুব সুন্দর। ওকে, সিগনাল ছাড়ছে তাহলে ওকে, এদিকে রাস্তা বন্ধ সাইকেলের, তার লেগে আমি ওয়াকিং রোডে উঠা যাবো, যার কারণে ক্যামেরা অনেক শেক করব। ওকে, তো এই জায়গাটার মধ্যে অনেক স্পিড দেওয়া যায়, কারণ ডাউন রোডের রাস্তা। আমি মূলত এখন স্পিড আছে 26, তো আমি এটা উড়াইয়া ধরো যে 30 পর্যন্ত লয়ে যাবো অ্যাটলিস্ট। ওকে, 30-এর উপরে উঠছে, 31, 31.5। আচ্ছা, এখন স্পিড কমে যাবো, কারণ এখন আবার উপরে উঠতেছে। আশা করি পিছনে ভিউ দেখতেছো বা আকাশটা কেমন সুন্দর। আমার তো সবচেয়ে বেশি ভালো লাগে এখানে আকাশটা অনেক সুন্দর। 3 দিন আগে আকাশটা আরও বেশি সুন্দর আছিল, এই যেদিকে চাইতাম সেদিকে হইতেছে মেঘের কয়েক লেয়ার উপরে নিচে, একটা ডিফারেন্ট লেভেলের লেয়ার, যার কারণে আরও বেশি ভালো লাগতো। ওকে, সিগন্যাল খুলে গেছে। ওকে, ফাইন। এখন আবার আরেকটা সিগন্যাল লেগে দাঁড়াও। আচ্ছা, এটা খুলে দিছে। আচ্ছা, এখানে নিয়ম হইতেছে, যদি আমি বাম দিকে যেতাম চাই, তাহলে আমার যেদিকে যাইতেছি এখানে আমার হাত দেখাই লাগবে, রাস্তার হিফারে হাত দেখাইলাম, তার মানে পিছনে যে সাইকেলগুলো আছে এরাও বুঝবো যে আমি এদিকে থামবো। আমি ডাইন দিকে মোড় লইলাম, বাম দিকে মোড় লইছি। মোড় নেওয়ার পরে এখন এদিকে সিগন্যাল খুললে আমি এটা থেকে যাবো আর কি। ওকে, চলো। যেহেতু এখন ক্যামেরার মধ্যে উঠতেছি, তেল মানে সিগন্যাল ব্রেক করা যেত না। আর মাঝে মধ্যে সিগন্যাল ব্রেক করি, কারণ এটা সেটা আমার তাড়াহুড়া থাকে, তখন দেখা যায় যে মানে ইয়েলো থাকাকালীনে আমার রাস্তাটা ক্রস করা লাগে, তো তখন একটু করি, এছাড়া কোনো প্রবলেম না। পুলিশে না দেখলে হয়েছে আর কি, পুলিশে দেখলে সুন্দর হয়ে বাংলা টেহায় 20,000 টাকা জরিমানা, চোখ মুচা দিয়ে দেব। আর 20,000 টাকা খামাইতে আমার পুরা 12 ঘন্টা কাম করন লাগে, তো এখানে টেহায় কথা হয়, এর লেগে কোনো নিয়ম টিয়ম ব্রেক করা চলতো না, তারপরে ব্রেক করন লাগে মাঝে মধ্যে, সমস্যা। এখন আমি অনেক স্পিডে টানবো এখন থেকে। এই যে আমার ক্রস করা শুরু হইলো, সবাই আস্তে আস্তে ক্রস করা শুরু। এনে মূলত টার্গেট হলো আমি যে সিগন্যালটা সাইডে আইছি, এই সিগন্যালটার থেকে নেক্সট সিগন্যাল পর্যন্ত আমার কমসে কম 30 কিলোমিটার 28 কিলোমিটার বেগে চলতে হইব, তাইলে ওইটাছে আমি পরে সিগন্যালও দাঁড়ানি লাগতো না। আর যদি মনে হলো যে 28 কিলোমিটারে কম হইতেছে, যেমন এখন 28 কিলোমিটারে কম হইতেছে 25-26, দ্যাট মিনস আমার পরের সিগন্যালের মধ্যে আমার দাঁড়াইতে হইব, পরের সিগন্যালে আমার আটকায় দাঁড়াইব। ওকে, আটকায় দাঁড়াইছে, যা হয়েছিলাম তাই। বাট প্যারা নাই,
সব কিছুই ইয়ে আছে। ওকে, রকস্টাডি সবই চালু আছে, দ্যাট মিনস প্রবলেম নেই। চলো যাওয়া যাক। আবার সিগনাল। টাউনের ভিতরে একটা সমস্যা, খালি সিগনাল আর সিগনাল আর সিগনাল। হয়তো একটু পরে পুরা ঘোরার মতো টানবো, তাহলে আর কোনো সিগনাল হইতো না। চলো যাওয়া যাক। এদিকের ম্যাক্সিমাম দোকান হইতেছে অ্যারাবিকের। মানে যে দোকানগুলো দেখতেছো আমার আশেপাশে, মানে এই এলাকাটার মধ্যে যত দোকান আছে এর ম্যাক্সিমাম হইতেছে অ্যারাবিকের দোকান। তো যার কারণে এই এলাকাটার মধ্যে হইতেছে একটা আইসটা গন্ধ করে, 2 নাম্বার হইল কিছু উগ্র পারফিউমের গন্ধ করে মাঝে মধ্যে। আর এলাকাটা ময়লা, মানে বালু টালু দিয়ে একটু ভরা, বাট ক্লিন আছে, জিনিসপত্র একটু কম, কিন্তু বালুর পরিমাণটা মানে অন্য রাস্তার মধ্যে যেমন বালুটা কম থাকে রাস্তার মধ্যে, শুধুমাত্র একদম ক্লিন পিচের রাস্তাটা থাকে, কেন সেই পিচের রাস্তাটা এরকম না, কেন বালুর পরিমাণটা বেশি। আর চারদিকে রং বেরং দোকানের। আর আমার ডাইন দিকে যে দোকানটা দেখতেছো ওই যে অ্যারাবিক দোকান, এগুলোর মধ্যে এটা থেকে সবজির থেকে দইটা সব কিছুই পাওয়া যায়। তো এটির মধ্যে থেকে মাঝে মধ্যে বাজার করি আমরা। ওকে, ওকে, ও সরি, হ্যাঁ না ওকে। ওকে চলো এবার রেস করা যাক, তাহলে অন্য কয়টা ক্রস করি। আজকে রাস্তার মধ্যে সাইকেল কম, নাহলে অন্যদিন আরও বেশি দেখে। বিশেষ করে দুপুরবেলা যখন যাই তখন অনেক সাইকেল দেখে। এখন তো প্রায় সন্ধ্যা, সবারই খাম দাম শেষ, তো ম্যাক্সিমাম লোক বাড়িতে গেছে গা, একটু পরে পার্টি করতে বাইরে। ও কালার একটা পিছন দিকে গাড়ির কালার।
ওকে, আবার সিগন্যাল। ওকে, আমার বাম দিকে এটা ছিল পুলিশের গাড়ি, এরকম সাদা, নীল আর হলুদ, সবুজ কালারের বর্ডার দেওয়া। না, এখন যদি আমি বেশি স্পিডে টানতাম যাই তাহলে আমি কথা হইতে পারতাম না, কারণ সাইকেল যে ওজন, আমি যদি হেয়ার সাইকেল চালাইতে পারতাম অনেক বেশি স্পিড উড়াইতে পারতাম, যে পরিমাণ প্রেশার দেওয়ান লাগে। ডান দিকে যেটা দেখতেছো এটা হইতেছে একটা কবরস্থান, কিন্তু কবরস্থানটা এরা এমনভাবে রাখছে যে এটা একটা পার্কের মতো দেখা যায়। মানে এনে গিয়া মানুষ যাইতেছে, হাঁটতেছে, ঘুরতেছে, বইতেছে, শুয়ে রইছে, ঘুমাই রইছে, যার যার মতো কইরা একজন আছে। দেখলে কেউ হইতোই না এটা কবরস্থান। আমরা রেস্টুরেন্টের একটা পার্মানেন্ট কাস্টমার। হাই, হাউ আর ইউ? দিস ইজ আমরা রেস্টুরেন্টের পার্মানেন্ট কাস্টমার একটা, আমি চিনি ভালোই। ওকে, ফাইন। এটা আসলে সাইকেল না, এটা একটা হাতি, হাতি চালাইতেছি। যাওয়া যাক। সামনে একটা ব্রিজে উঠবো, ব্রিজটা অনেক সুন্দর, ব্রিজটার থেকে সাইডের ভিউটা অনেক সুন্দর দেখা যায়, বাট আজকে ভিউ দেখাইতাম না, অন্য আরেকদিন দেখাই মনে। আজকে আপাতত যেমন লাগবো, আমাদের সময় কম, বাট আমরা একদিন দেখাই মনে। ব্রিজের উপরে যখন উঠবো তখন ব্রিজের পিছনের দিকটা আকাশ টাকাশ সেগুলো একটু ভালোভাবে দেখতে লাগে। ওকে, ব্রিজ বলতে এমন উঁচা ব্রিজ না, জাস্ট নর্মাল একটা ব্রিজ, পিছনে আকাশটা দেখতে পাবে। ওকে, আই থিঙ্ক পিছনের আকাশ মোটামুটি সুন্দর। ওকে, চলো যাওয়া যাক।
Okay, fine. Whew. Oh, fantastic. আবার সিগনাল আর সিগনাল, সব সিগনাল বানানো লাগে, নাইলে 20,000 টাকা জরিমানা। চলো যাই, গাড়ির আগে যেমন লাগবে, গাড়ি সামনে সিগনালও আমার আগে দাঁড়াইলে পরে আমার ক্রস করতে অসুবিধা। আচ্ছা, আমার বাম দিকে ওইটাছে, ডাইন দিকে ওইটাছে প্লেগ্রাউন্ড থাকবো, আর বাম দিকে ওইটাছে একটা, আচ্ছা এগুলো শেক করতেছে বেশি অতিরিক্ত, বাম দিকে ওইটাছে একটা ফিশ মার্কেট। কিছু করার নেই, এরা মারাত্মক শেক করবো 5 সেকেন্ড। Otros 11 bonitas. যা ওমা, আবার সিগনাল আর সিগনাল। আচ্ছা, এটা হইতেছে আমার গিয়ারের শব্দ, এটা কনফিউশন, বম টম কেউ উঠায় না, জাস্ট গিয়ার আমি কম বেশি করাই। কারণ হইতেছে যখন আমি তখন থেমা রয়েছি, এখন যদি আমি চালাইতাম চাই তাইলে আমার গিয়ার 3 দিয়া মানে আমার স্পিড রানিং লাগবে। যদি গিয়ার 7 আহে তাহলে আমার টানতে কষ্ট হইব, আর যদি গিয়ার আমার 1 থেকে 3 আহে তাহলে আমি খুব ইজিলি টাইম লাইতে পারবো। আর যদি যখন আমার মোটামুটি একটু স্পিড উঠে যাব, তখন হইতেছে আমি সুন্দর হইলা এই গিয়ার 6 নিমুগা। ওকে, সিগনাল ছাড়ছে, চলো। Ja, det ligger lige over. Tror du? Ja, jeg tror, det ligger lige derovre. ওকে, তোমারে পাস করি। ওকে, ঝাঁকি খাইও না, মোবাইল না ক্যামেরা। ওকে, চলো, দাড়ি চুলকাইতেছে কিন্তু আজকে, জেল তো দিছি চুলের মধ্যে, দাড়ির মধ্যেও তো আর দিই নেই, দাড়ি চুলকাইতেছে। আরে পাকনা চুল দি, হ্যাঁ। ও আইসি রেস্টুরেন্টের কাছাকাছি আই পড়ছি, আর একটু সময় পরেই রেস্টুরেন্টের কাছাকাছি যাবো। আচ্ছা, এই জায়গাটা হইতেছে কোপেনহেগেনের অনেক পুরাতন জায়গা। এখানে যে বিল্ডিংগুলো দেখতেছো, এটি প্রায় 300 থেকে 400 বছর আগের বিল্ডিং, এখনও স্টিল সুন্দর হইয়া এরা রেখা দিচ্ছে। সামনে একটা চার্চ আছে, অনেক উঁচা, অনেক বড়, আমার বাম দিকে পড়বো, দেখতে পারো। আর এখানে প্রত্যেকটা বিল্ডিং 300 বছর আগে। বাম দিকে চার্চটা দেখো, আইছে। সামনে সিগন্যাল খোলা, তাড়াতাড়ি যাইতে হইব। আবার এই ইটের রাস্তা, সমস্যা নাই, আমি হইতেছে ড্রেনের, এইখানে ড্রেনের রাস্তাটা যেটা তোমার দেওয়া আছে, স্টিল দিয়া ঢাকনাগুলা বানানো আর কি। তো জাস্ট ড্রেনের রাস্তাগুলা উপরে উঠে গেলে আর কোনো প্রবলেম হয় না, টেকনা কম খাওয়ান লাগে, তখন ড্রেনের রাস্তার উপরে দিয়ে যাবো। নাইলে এখানে যে ইটের রাস্তা আছে, এরকম দেখাইবে তারা, এরকম শেক করবো ঘন্টায় ঘন্টায়। বাট আমি ড্রেনের রাস্তায় উঠলে টাকা কম করবো,
শেক করতে না যে তা না, শেক করবো, বাট শেক করবো। ওকে, উল্টাবো থেকে ওকে ফাইন। ওকে, বাম দিকে যাবো রে, বাম দিকে যাবো। ওকে ওকে, সো আমার সাইকেল এখানে রাখা যাক। আয়া গেছি আমার রেস্টুরেন্টের কাছাকাছি, মানে আমার রেস্টুরেন্টের কাছে হইতেছে গা এই রেস্টুরেন্টটা আর কি। জাস্ট যামো নাকি হেরার লেগে অপেক্ষা করবো জানি না, বাট আমি আগে সামনের জায়গার ভিউ দেখাই সবার প্রথমে। কেসটা করছে 1 নম্বর শেষ, 2 নম্বর লেয়ার শেষ, 3 নম্বর লেয়ার শেষ। আমি এই লোক এখানে ভিউ লোক আজকের ভিউ। আর এলাম গা আমি এখন